আজকের ব্লগটা অনেক দিনের তুলনায় অনেকটা ইন্টারেস্টিং হবে। একটা জায়গায় ঘুরতে যাব যেটা সারা বাংলাদেশের মানুষ সবাই চিনে। আজকের ব্লগটা শুরু করতেছি দুপুর থেকে, চলো সবাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আমরা সিলেটের হয়েও সিলেট যেতে প্রায় 1.5-2 ঘন্টা সময়ের মতো লেগে যায়। সিলেট শহরে চলে যাচ্ছি একটু ডাক্তার দেখাতে, তার সাথে মাজারও দেখে আসব। হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার তো সবাই চেনেন। দুপুরের দিকে রওনা দিয়েছিলাম, এখন সন্ধ্যা 7টা বাজে এসে পৌঁছাইছি। আজকার একটা মাজারের সামনে অনেকগুলা হোটেল আছে, এখানে হোটেলে থাকবো। আমরা বৃহস্পতিবারে এসেছি, বৃহস্পতিবারে খুবই জমজমাট থাকে, প্রচুর মানুষের ভিড় থাকে। জুমার নামাজ পড়ার জন্য সবাই বৃহস্পতিবারে চলে আসে। হোটেল নিয়েছি, তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। মাজারের পাশে একটা হোটেল নিয়েছি যাতে হোটেল থেকে মাজার দেখা যায়। এখানে বলতেছিলাম সারাদিন জার্নি করার পরে প্রচুর অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমি তো গাড়ি জার্নি করলে এমনিতেও অনেক বমি করি, তাই এখানে মজা করে কিছু জার্নির ক্লান্তিটা দূর করতেছিলাম। মুসলমানদের মাজার জিয়ারত করা জায়েজ আছে, কিন্তু মাজারে সিজদা দিবেন না। আল্লাহর চেয়ে মাজারকে বড় মনে করবেন না। আপনার যদি কোনো কিছু চাওয়ার থাকে সরাসরি আল্লাহর কাছে চান, মাজার থেকে চাইবেন না। এই কথাগুলো আমি এক স্বনামধন্য হুজুর থেকে শোনার পর আমি এই শিরক করা বাদ দিয়েছি। আপনারা এগুলা থেকে বিরত থাকবেন, না হলে আপনার ঈমান চলে যাবে। আমরা গ্রামে যারা আছি তারা মা চাচিরা মাজারে গেলে সালাম করা শিখায়। না জেনে অনেক ভুল করেছি, এখন আল্লাহর কাছে মাপ চাইছি, আল্লাহ যদি ক্ষমা করেন। আমরা এখানে ভাত খেয়ে নিয়েছিলাম, আর রাইসা রুটি খাইতেছে। সে রাতের বেলা মোটেও ভাত খাবে না, কি আর করে, তার জন্য রুটি অর্ডার করলাম। সাথে একটু ভাত খাওয়ানোর চেষ্টা করতেছি, কারণ রুটি খেলে তো গ্যাস উঠে, সবাই জানেন। সামনে আরো ভিডিওতে অনেক ইন্টারেস্টিং জিনিস রয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।